হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি আজকে কি রান্না করছি। দেখো তো তোমরা এটা চিনতে পারো কিনা। এটা কি বলো তো? এগুলো হচ্ছে শিমের বিচি। আজকে করব শিমের বিচির ডাল। দেখো আমি কিভাবে রান্না করি, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিব। শিমের বিচিটা সেদ্ধ করে নেব। দেখো জল দিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দিই। দেখো আমি এগুলো ঢেলে দিচ্ছি। একটু আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই রান্নাটা করার জন্য আগে থেকে কয়েকটা ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে লবণ হলদে মাখিয়ে রেখেছিলাম। আমি এই ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এক পাশে একটু ভাজা হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে উঠিয়ে দেবো, তারপরে কুসুমটা বের হয়ে আসবে। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ডিমগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখো তুলে নিয়েছি ডিমগুলো। এখন এই তেলের মধ্যেই আমি গোটা মশলা ফোড়নে দেব। দেখো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর আস্ত জিরে দিয়ে দিলাম ফোড়নে। একটু ভাজা ভাজা হলে, কারণ একটু ফেনা ফেনা হয়েছে তেলটা, কারণ ডিমটা ভাজার কারণে এরকম হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে একে একে সব ধরনের মশলা দিয়ে দেবো। দেখো আমি কি কি মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা একটু কম দিচ্ছি, পরে আবার একটু দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেব জিরে আর রসুন বাটা, এক চামচের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষাতে থাকবে। দেখো এর মধ্যে আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে দিতে পারো আবার নাও পারো। লঙ্কা গুঁড়ো কম দেওয়াই ভালো, কালার হওয়ার জন্য আমি দিলাম। আর যেহেতু ডিম যাচ্ছে এই কারণে দিয়েছি। ডিমের বিচির ডাল কিন্তু নিরামিষ করেও খাওয়া যায় ঘি গরম মশলা দিয়ে, তার মধ্যে ডিম টিম কিছু যাবে না, তোমরা এমনিও খেতে পারো। ওটাও টেস্ট লাগে খেতে, ভাত বা রুটির সাথে খুব মজা হয় খেতে।
দেখো মশলাটা কষানো হয়ে গেছে। আমি সিমের বিচিগুলো ম্যাশ করে রেখেছিলাম, এই দেখো ম্যাশ করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো এতে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। দেখো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তোমরা যে যে যেমন ভাবে খেতে চাও তেমন ভাবে জল দিবে, সেই পরিমাণ জল দিবে। কারণ এই জিনিসটা আসলে পাতলা খেতে ভালো লাগবে না, এটা ঘন হলে ভালো লাগবে। এটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে পারো। একটু ফুটবে। দেখো আমার ডালটা হয়ে গিয়েছে, দেখো বেশ ঘন হয়ে গেছে। এটা একটু ঘন হয়ে যাবে এমনি নামানোর সময়। এখন আমি ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিচ্ছি। দেখো আমার ডালটা রান্না করা হয়ে গেছে। আমি এখন কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখো তৈরি হয়ে গেল সিমের বিচির ডাল। আমি এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি।